সেই সম্পূর্ণ করে পথ তো আমার জানা নাই, তবে কি করে যাবো দিদি? শ্যামনভগ্নী সংসঙ্গে রয়েছে এক নদী, সেই নদী মাঝি রয়েছে জালুমালু। কি জালুমালু তাদের কাছ থেকে তোকে পার হয়ে যেতে হবে সেই চম্পলনগরে। সেই জালুমালের ঘাট আমায় পার হতে হবে? হ্যাঁ সত্য। কিন্তু দিদি হ্যাঁ ভগ্নী, এভাবে গেলে তো হবে না, সত্যই বলেছি। সেই মন্ত্রের কোনো ভয় খাবে। সত্যই ভগ্নী। তবে কি করে দিদি? তবে শোন ভগ্নী, বলো। বিদ্যাবাহিনী রূপ ধারণ করে তোকে যেতে হবে সেই জালুমালুর কাছে। এই নাগিরা সদরের সিংহাসনে পরিত্যাগ করিয়া ছুটে যাব আমি ঋষি ভিক্ষা ব্রাহ্মণী রূপ ধারণ করে। এসো দিদি, ওরা দুইজন সাজিব ভিক্ষা ব্রাহ্মণী বেশি কথা, এমন লোকের সাথে আমার বিয়ে দিয়েছে আমার বাবা, আমার জীবনটা আমার বরবাদ হয়ে গেল। এতদিন বিয়ে হওয়া হলো, তবুও এক সন্তানের মুখ দেখতে পেলাম না, মা ডাক শুনতে পেলাম না। এমন লোকের সাথে আমার বিয়ে দিয়েছে, বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এতদিন বিয়ে হলো, তবুও আমাকে শাড়ি কিনে দেয়নি, না দিয়েছে গয়না, কিছুই দেয়নি আমার। তাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। সে আসুক বাড়ি, তাকে আমি মজা দেখাবো আজকে। আবার মনে হয় ভিখারি এসছে, আজকে আমি ভিক্ষা দিতে পারবো না গো, তুমি ফিরে যাও। আচ্ছা পাবি আমার গলায় বুঝতে পারো আমি ভিক্ষা করতে এসছি। ওই না হবে মা দরজা ঘন্টা খুল তো। কি আছে দেখে আছি তো, একবার এতবার করে ডাকছে। দরজাটা না দেখতে পাও না তুমি? মনে হয় কেন গলা বুঝতে পারছি না? আগে তোমার গলা বুঝতে পারিনি আমি। তো কোন জায়গা আছে মনে হচ্ছে? হ্যাঁ রেগে আছি। তোমার আশ্রতের জন্য আজ আমিও মা হতে পারলাম না, মা ডাক শুনতে পেলাম না। আমার আসছে কোন জায়গা? হ্যাঁ, তোমার জন্য আজকে যাবো মা কালীর কাছে, পাঁঠা বন্দি করে আসবো, সকালে বন্দি করবো, আর বেলা 3টার সময় দাদা চলে যাবো। 1 বছর আসবো, দেখি মা কালী কেমন করে তোমার জন্যই আমি মা ডাক শুনতে পেলাম না। তুমি তো চলে যাও সে মাছ ধরতে, আমি একাই থাকি ঘরে। কার সাথে আমি কথা বলবো, কার সাথে আমি সময় কাটাবো, কাকে আমি নিয়ে খেলা করবো বলো? কথাটা তুই মন্দ বলিসনি। আমরা যখন ঘরে না থাকি, বাড়িতে না থাকি, তোর একটা তবে বোঝেছো তো, তোমার বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তুমি কি দিয়েছো আমায়? তোকে আমি কিছুই দিইনি। না, তুমি আমায় কিছুই দাওনি। তোকে আমি এতদিন ধরে কিছুই দিইনি। না, শাড়িটা কার পরে আছে? আমার বাবা দিয়েছে। তোর বাবা? হ্যাঁ। ব্লাউজটা কার পরে? কেন আমার মা দিয়েছে। শাঁখাটা কে দিয়েছে? শাখাটা আমার মা দিয়েছে। কানের লুলুরি? কানেরটা আমার দাদা দিয়েছে। আর সীতার সেন্দুরটা কে দিয়েছে? বল, আমার বাবা দিয়েছে। ওইটা তোর বাবা দিয়েছে। বাবাই কিনে দিয়েছে সিঁদুরটা, কিন্তু তুমি শুধু পরিয়ে দিয়েছো। সিঁদুরটা আমার দেওয়া। বলে এই পৃথিবীতে এই সর্বমা হয়ে ঘুরে আছে। ওই ছোড়া কোন থেকে যাবে? ও কোথায় গেছে? আমি কিনে বসে আছি। এক কাজ কর, দরজা বন্ধ কর, দরজা বন্ধ করে একবার লাগা। কি লাগাবো? তোর মাথা খারাপ হয়ে গেছে? একবার লাগা, দরজা বন্ধ কর। কি লাগাবো? আরে তুই বুঝতে পারছিস না? না, আমি বুঝতে পারছি না। দেখ, দরজা বন্ধ করে তুই নামে দাঁড়িয়ে তুই একটা গান বল না। ও গান বলবো? শোনো।
আমি গান বলতে পারবো না গো, আমার আজকে শরীরটা খারাপ গো। বড় তো শরীর খারাপ। হ্যাঁ জায়গা দুয়ারটা বন্ধ কর। সুন্দরী গো, দোহাই দোহাই করে। যা বাবা, একবার মনে হয় দিল্লির মতো ছিটটা গেলি যে। সুন্দরী গো, দোহাই দোহাই
আস্তে হারে তোকে কি তোর ঝিনঝিনি বেড়া হয়েছে নাকি? কি আর বলবো গো দাদা, আমি যে দূর থেকে যে অবস্থা দেখলু সহ্য করা যায় না। মানুষ বিষয়ে জানো পাঁচ পাকে আগাল থেকে ছোড়া কিন্তু বৌড়া থেকেই পাইবা পয়সা। শোনো, এইদিকে শোনো, তোমার মির্গি বেড়া মুছে ছাড়বো, মির্গি বেড়া। মির্গি বেড়া হ্যাঁ। কোনটা বেড়া? দাদা দুর্গা থাকবো না এই সংসারে। তোমার মাথায় ওকে মাগি, তোমার মাগি খেতে চাই না, তুমি ভরে দাদা কিছু বুঝতে পারি না। আরে এই তুই হিংসাতে তোর পেট ফুলে গেছে লাগছে। এই বছর নয় ওই বছর, এই মাস নয় ওই মাস। চিন্তা করিস না ভাই, আমি একটা মেয়ে খুঁজে রেখেছি সামনে, বুঝলি? তা ভাদ্র মাসে তো হবেই না, বুঝলি? সামনে শ্রাবণ মাসে দেবো। আরো তো তুমি করে নাও, আর আমি এই সংসারে থাকবো না। এক্ষুনি আমি সব ভাগ করবো। বাবার কিস্তা বরসটা বার যা আছে ভাগ করবে। আমি আজ থেকে তোমাদের সঙ্গে থাকবো না। ওই শোনা, কি আছে কি নিবি? যেটা আছে সেটাই ভাগ করবো। বল কি আছে কি ভাগ করবে? ওই দেখো একটা গাভী, মানে দুধ হচ্ছে বাধা আছে, হচ্ছে ওইটাকে ভাগ করবো। গাই আছে ভাগ করবো। কিছু আছে ভাগ চাইছে, ভাগ চাইছে আগে বলো, আগে দিবঙ্গ খেলতে আর হামরা দিব পিছন দিকে। সব ঠিক। এই শোনো, তুমি ভাগ করবে, ওকে মাগি। চৌকাটা কেমন করছে দেখো, দেখে যাক। তো শোনা, একবারে পুস্তাটা ফিরে গেছে, পুস্তাটা। এই বলো শোনো, সেই গাড়িটা ভাগ করবো তো আমরা নিচে দিক নেবো, তুমি অপর দিক নেবে। গাভী গাভী নিচে দিক আমরা নেবো, মানে পেছন দিক। পেছন দিক ওই কোথাও চলছে বেটি ছেলের যুদ্ধ। পেছন থেকে দুধ আছে ওইটা দিবে, মাই তোমার বুদ্ধি আছে। আর আমি মাথা থেকে খাইলেই মরবো। কত চালাক তবে তুমি! তুমি দুধ খাবা আর আমি শ্বশুরের বাপ। শোনো, হ্যাঁ বলো। তুমি যখন পেছন থেকে দিবা, হ্যাঁ দিলাম, কিন্তু সামনের মুখটা তো আমার, হ্যাঁ সামনেটা তো সামনেরটা আমার। হ্যাঁ তোমারই তো। আমার দাদা যখন গাই দুহিতে বসবে, সামনের মালিক আমি। ওই গায়ের মানে গাভী মুখে আর একটু হলে তো আমরাই হেরে যাবো। কেমন করে দুধ খাবা আমি? এই এখন বুদ্ধি করছো। তবে শোনো, আর কি আছে আজকে? আসল এক নম্বর মাল ভাগ করবো, এক নম্বর মাল। দামি মাল যেটা সেটা ভাগ করবো। আরে ওই মালু, আমার বাপের দেওয়া। ওই শোনা, এতদিন ধরে তোকে মানুষ করলো, বাবা মা মরে চলে গেছে, এবারে এক নম্বর মাল, এক নম্বর মালের কথা তো আমি শুনি। তুমি কোনখানে দেবো? আমি ভাগ করবো। এক নম্বর মাল ভাগ করবা, ভাগ করে দিবা। দিব। অর্ধেক আমার, অর্ধেক তোমার। ঠিক আছে, এই চলো চলো তুমি চলো। হ্যাঁ এইটাকে ভাগ করবো। ওই ছোড়া, এবার চাইলে যাচ্ছ। এইটাই আসল মাল। হ্যাঁ, শোনো, আমার বাবা যখন বিয়ে দিয়েছিল একে টাকা দিয়ে নিয়েছে।
এসছে, ওই টাকার মধ্যে অর্ধেক আমার অর্ধেক তোমার। তা ওই আর তো নাই, এখন ওকে ভাগ করবো আধা আধি। আরে আচ্ছা ভাই, ওকে আধা দিয়ে ভাগ তোমার পেটে কোপ মারলি, করো দিয়ে কাটবো। করতে পেটে পেট থেকে কাটবি, আর ঠুঁড়ি বাড়ি হয়ে যাবে তো কেনটা ভাগবে? তুমি দিবে অর্ধেক, আমি দিব অর্ধেক। তুই কোন থেকে নিবি বল? আমি নিব ওর নিচে রেখি। কথা বলে শোনো, তুমি ওপর দিক নিবা আর আমি নিচের দিক নিব। এখনো বলছি নিচের দিক আমি দিব। হবে না, না দিলে কি করবি তুই? কি করবো? পঞ্চায়েত প্রধানকে ডাকবো। আমি থানা যাবো, থানা যাবো। আর থানা যাইস না, ভাগ করে নেবে। এখান থেকে কাটা দিব, উপরটা কাটা। দাদা, তোর পেটে এত ছিল, বৌদি শোনো, পেলিতে দেখে থেকে কি করবি? আমি জানি হ্যাঁ, সমাজের চোখে আমি নোংরা ভাষা বলেছি, তাই খারাপ কথা বলেছি। বৌদি, হ্যাঁ বল। রামায়ণের লক্ষণ সীতাকে কোনোদিন বৌদি বলে ডাকতো না, কি বলতো? মা জানকী। আমার তো মা নাই। মা কতদিন হলো চলে গেছে। নিজ দিকটা নেওয়ার কারণ আমি তোমাকে একটু প্রণাম করতে চাই। দাদা তো প্রণাম করতে পারবে না, সত্যই বলেছি। তাই নিজের দিকটা আমি নিয়েছি। বৌদি, আমি তোমাকে প্রণাম করবো বলে। আরে আজ তুই যদি আমার ছোট ভাই না হতিস, আমি তোকে নিশ্চয় প্রণাম করতাম। দাদা গো, আরে কোথায় ভুল করে তার কাছে এত জ্ঞাতি অর্জন করেছি আমি ভাবতে পারি না। জেলানি, আজ থেকে বৌদি আমার মায়ের মতো। জেলানি, আজ থেকে ছোট নয় জেলানি। ছোটবেলা থেকে মা কি জিনিস আমার ভাই জানে না, তাই তোমার ঘরে অনুসন্ধান সংস্কৃতি আসেনি। জেলানি, আমি তোমার স্বামী হয়ে আমি তোমাকে বলছি, তুমি তাকে পুত্রের মতো ভালোবাসবে, যাতে আমার ভাই শান্তি পায়। সত্যই গো, আমার আর দক্ষণে আমার সন্তান হয়নি বলে রয়েছে আমার তুমি এক কাজ করো। একমাত্র সন্তান, তাকে আমি সন্তান বলে আমরা দুটো ভাই মাছ মারতে যাচ্ছি, তুমি সময় মতো খাবারটি নিয়ে আসবে। তোমরা যাও। হ্যাঁ, তোমাকে আর কোনোদিন আমি বৌদি বলে ডাকবো না, বেশ তাই হবে। আজ থেকে ডাকবো শুধু মা। হ্যাঁ মা বলেই আমরা ডাকবে। দু ভাই চলে যাব, বাড়িতে খাবার কিছু নাই, যদি পারো ওই মোড়লের বাড়ি থেকে একটু খাবার খেয়ে নিয়ে এসে আমাদের জন্য নিয়ে যাবো। বেশ তাই হবে। আমাদের জন্য নিয়ে যাবো। তুমি সময় মতো খাবারটা নিয়ে উপস্থিত হবে। আমি তোমার আমরা নদীর ধারে এসে গেছি। ওই সেই জায়গায় আমাদের ভাঙা তরি, সেই তৈরি তুলতে হবে। মধ্যস্থলে গিয়ে আমরা মাছ ধরবো। তুমি একটা কথা দাও, এইবার মাছটা বিক্রি করে তুমি আমাকে একটা ভালো লোক আমি তোকে ওই তো সেই মধ্যমানের পর দেখতে পাই সেই দুই জেলেগণ মৎস্য মানে সেই জাদু আর মালু। আমি জালু মালুকেই ডাক দেবো। ও জেলে ভাই! বলো দাদা, কার কণ্ঠস্বর? হাতের সময় নৌকাটা ছাড়বো আর পেছন থেকে কে যেন আজ মনে হয় আমাদের ভাগ্যটা বাধা দিচ্ছে, ভালো যাবে না। কে যেন যাচ্ছে, কে যেন ওই পার থেকে ডাকছে। দেখে গো,
ভাই বলে আমাদের তো আত্মীয় প্রিয়জন কেউ নাই। তোমরা শুনতে পাচ্ছ না? শুনতে পেয়েছি। তোমাদের তরিখানা লইয়ে এসো, আমি ওপারে যাব। তুমি কে গো? অপর পারে যাওয়ার জন্য আজ তুমি এই নদীর ধারে এসেছি। শোনো, আমি ওই ভদ্র ঘরের ভদ্র মহিলা। ভদ্র মহিলা? কে? তুমি জানো না এক বিদ্যা আমরা ব্রাহ্মণ। মাছ না ধরলে খেতে পাই না, আমরা গরিব মানুষ। আর তুমি বলছো ওই পারে যাবে? কে? আমাদের ন্যায্য পয়সা না দিলে পার করবো না। শোনো বাবা, এই বয়স্ক মহিলাকে যদি পার করো তোমাদের মঙ্গল হবে। ওই মঙ্গল টঙ্গল বলছি না। ভালো হ্যাঁ, এক কাজ কর, মঙ্গল হবে, মঙ্গল। শোন, মঙ্গল কাকে বলে তুই জানিস না? মঙ্গল হবে। মঙ্গল বলতে আমাদের ভাগটা হয়তো ভালো হতে পারে। পয়সা দিলে না। এক কাজ কর, নৌকাটা কিনারে লাগিয়ে ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে আমাদের নৌকায় তুলে দে। একটু হ্যাঁ, কি? আগুন? এত আগুন কিসের? আমাদের নৌকা বের হয়ে গেছে। শোনো বাবা, জল লেগেছে, আগুন দাও। তোমরা বললে না আমাদের এই ছিন্ন তরি ভাঙা তরি হ্যাঁ, কি করে তোমায় পার করি? তাই তোমাদের এই ভাঙা তরি ছিন্ন তরি স্বর্ণ তরি পূর্ণ হয়েছে, অর্থাৎ সোনা হয়েছে। তবে শোনো, বলো। আমি বলছি এই সোনার প্রয়োজন নেই। আমাদের তৈরি কেমন ছিল ঠিক সেই রূপ করে দাও। আমরা গরিব মানুষ, কিন্তু কেন বাবা? কোনো দরকার নাই তুমি আমাদের। জানো না বলো। এত এত ভালো আমাদের চেষ্টা হবে। আমাদের যেমন ছিল ঠিক ওই রকম করে দাও। বেশ, তাই হবে। কতটা চেয়ে দেখো বাবা। এবার তুই তৈরিখানা বা ও পারি করুণী, ও পারি করুণী, ওরে পারি করিলে ভাবি তোমায় ছিন্ন করি, ও পারি। ওরে মা বলো সবল আশা করিতে তোমায়।
হয়েছে জানো? কেন? তোমরা পূর্বে বললে না আমায় যে তোমাদের মৎস্য হয় না, আমরা গরিব। সারাদিন মৎস্য মারো কিন্তু একটিও মৎস্য পাও না। মাছ ধরে বাজারে বিক্রি করে তারপর আমরা খেতে পাই। মালো, তবে শোনো, তোমরা কি মধ্যস্থলে তোমাদের ওই জালখানা ফেলো। মালো, তুই নৌকার হালটা ধর, আমি চালটা ফেলবো। ওই দেখো মাছ তিরিং বিরিং তিরিং বিরিং করছে দেখো। কিন্তু শোনো বাবা, মালো, কি বলবে? মৎস্য মারবে সত্যই, কিন্তু এভাবে নয়। তবে কিভাবে? প্রতিদিন যেভাবে মৎস্য মেরেছ, আজকে মৎস্য মারবে অন্যরকম ভাবে। মালো, কিভাবে মারতে কিভাবে বলো? কিভাবে মারবে জানো? কিভাবে? মৎস্য মারা কিন্তু মন্ত্র রয়েছে, মন্ত্র? তোমরা কি সেগুলো জানো? আজ অবধি মাছ ধরলে মন্ত্র বলতে হয়, এটা আমাদের অজানা কথা, আমরা তো জানি না। মন্ত্রের কথা তো আমরা জানি না। তবে কি মন্ত্র বলবে জানো? বড় কি মন্ত্র? প্রথমে বলবি জয় মা মনসা দেবী জয়। জয় মা মনসা দেবী জয়। এই বলে তোমরা জাল ফেলো, অবশ্যই মৎস্য পাবে। ওই দেখো ওই দিকে মাছ লাফাচ্ছে, ফেলো। হ্যাঁ ওখানে ফেলো, মাছের উপরে ফেলো। ওই কাতলা ইলিশ নয়, হয় নাকি বললাম না এই ভূত আছে, ভূত ভূত মনসাস্য ভাই দিয়েছে না। মাছ হবে কি করে? কেন? তুমি তো মন্ত্রই বলনি। মন্ত্র বলেছে কেমন করে বলবো? জাল ফেলার সঙ্গে মনে হয় আলো আল্লাহ অফিসের কাজ। কেমন করে মাছ হবে? মন্ত্র বলো। আমি জয় মা জয় মা মনসা দাদা, যা তো ভারী ভারী মনে হচ্ছে। জাল ভারী লাগছে রে। এইবার মাছ আছে। মরা ফেলা, মরার হাড়ি। মরা ফেলা, শোনো, এটা মরার কষ্টি কষ্টি ফেলা। সেটা নয়। এই রয়েছে সুবর্ণ ঘর, আবার সুবর্ণ। অর্থাৎ কি হবে? কি হবে জানো? এটা এই ঘট লই এক মনে এক ধ্যানে যদি পুজো করো, তাহলে কলিযুগের নতুন দেবী মা মনুষ্য তোমাদের মনোবাসা পূর্ণ করবে। পুজো করতে হবে দাদা, এটা দেখে নাও। অন্তচক্ষে চক্ষু পাবে, নির্ধনে নিধন হবে, যার যার মনস্কামনা তা পূর্ণ করে দেবে। বাবা, এই খালটাকে কমের ঘরে নিয়ে যেতে পারবো না। মাছ মারা পেটের ভাত তো হয় না, ফুলের ভাত শোনো, এবার তোমরা জাল ফেলো, অবশ্যই মৎস্য পাবে। এবার কি বলবে জানো? করবো। জয় মা বিশ্ব হরির জয়। হতেও পারে, হতেও পারে। একবার সুবর্ণ ঘর। শুই নেই। জয় মা, জয় মা। কি হলো? আইয়া দেখা যাবে। পাইলা দেখো, পাইলা বলে টাকা মেরে দিল। পাইলা মাছের কাঁকড়ার রক্তই পাওয়া যায় না খুঁজা। আরে পাইলা মাছের সিঁড়ি আছে, সিঁড়ি। সিঙ্গি সিঙ্গি। এইবার এবার কি বলবে জানো? কি বলবো? জয় মা পদ্মাবতীর জয়। জয় মা পদ্মাবতীর জয়। বলো, 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 বলো। হ্যাঁ, এইবার শোনো, এতদিন তিনটি মন্ত্র দিয়েছি, তিনটি মন্ত্র তোমরা শেষ করে দিয়েছি। হ্যাঁ, ওটা কি পেয়েছো? আর হবে না মা। আর মাছ হবে আর হবে না। ওই ছোড়া শোনো,
চল ওই মৎস্যটা পেয়েছো না সেটা দেশি মৎস্য না, সুবর্ণ খরিকা মৎস্য। সুবর্ণ খরিকা মৎস্য। হ্যাঁ, এই মৎস্য যদি বিক্রি করো অনেক মূল্য পাবে। হ্যাঁ, এই করে শোন, এই যা বলছে সেটাই হয়েছে। আরে মেয়েটা কে? মেয়েটার কথা শুনে যদি এতই মাছ পাওয়া যায়, তোমার এটাই বাচ্চা। মা গো, বলো একটা কথা বলবো, বলো। তোমার কথা মতো কাজ করে আমরা ফল পেয়েছি, তুমি বাচ্চা। অদূরে চেয়ে দেখো তো বাবা, তোমার বাড়ি কোথায়? অদূরে চেয়ে দেখো না। এইদিকে বাড়ি। সত্যি মনসা দাদা, সত্যি মনসা। প্রণাম করো, প্রণাম করো। শোনো দাদা, আমি সেই অন্য কেউ নই, আমি সেই দেবী মনুষা। আমি অন্য কেউ নই, হোলির জাগ্রত দেবী বিশ্বহরি। আমি সেই অন্য কেউ নই, দেবাদিদেব মহাদেব তাহার কুমারী জয় বিশ্বহরি। মা ক্ষমা করে দিও, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। মা গো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও না। মা, ভুল ত্রুটি ক্ষমা করিও না। মা, যাই না, যাই না। কত কি করেছি মা। মা, আশ্রয় মা। মা এইদিকে দেখো, এইদিকে দেখো। ওই মা, কোথায় মা? মা মা মা। কোথায় মা? এইদিকে, এইদিকে। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। ওই সুবর্ণের মাছ বিক্রি করতে হবে, আর ওই ঘর ঘরে নিয়ে গিয়ে পুজো করতে হবে। চলো আসো। কোথায় বাড়ি এনেছো? খিদেটা পেট চোঁচো চোঁচো করে চলে গেছে। এত বড় খাইবার নিয়ে এলে? আর কি বলবো বলো, খাবার পেয়েছিলাম না, অনেকবারে ঘুরে ঘুরে তারপরে পেলাম। হ্যাঁ, ওইদিকে দেখেছো? কি সোনার ঘর। সোনার ঘর? আর ইয়ে করে দেখেছো? নৌকাতে মাছ বোঝ হয়ে আছে। এক কাজ করো, ওই নৌকাতে মাছগুলো নিয়ে গ্রামে যাও। সরিয়া খাও, মানে সরিয়া মৎস্য বিচার পয়সা বেচা পয়সা দিয়া বাজার করে নিয়ে আসে। আর যদি কেউ মাছ না লায়, আজকে ওই ঘরে সব ঢুকে দাও। তবে শোনো, আমি আগে যেতে পারবো না, তোমার ভাইকে পাঠাও আমার সাথে। ওরে মাইয়া